আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি সিটি কলেজ পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আল কোরআনের সূরা আল বাকারার পঞ্চম ক্লাস নেয়ার ইরাদা আছে। আল্লাহ যেন তৌফিক দান করেন। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মাহবুব এলাহি, প্রভাষক ইসলাম শিক্ষা, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম। তো চলো শুরু করা যাক। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। رب زدني علما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। গত ক্লাসে তোমাদের সাথে 39 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 40 নম্বর আয়াত থেকে শুরু করব। 40 নম্বর আয়াত থেকে মূলত বনী ইসরাইলের শেষ পর্যন্ত বনী ইসরাইলের ঘটনা পবিত্র কোরআনে উদ্ধৃত হয়েছে এবং তাদের প্রতি আল্লাহর যে বিশেষ অনুগ্রহ এবং তাদের প্রতি যে আল্লাহর শাস্তি, এগুলা ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। তো এই শাস্তি অনুগ্রহের গুলো আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ এটা শেষ হয়ে যাবে। এই সূরা বাকারার অংশটা আগামী আরেকটা ক্লাসে শেষ হয়ে যাবে। আমরা শেষ ক্লাসেই অনুগ্রহ শাস্ত্রে আলোচনা করব। আজকে আমরা এই অল্প কয়টি আয়াত আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। আল্লাহ পাক বলছেন, ইয়া বনী ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। হে বনী ইসরাঈলরা, উযকুর তোমরা স্মরণ করো, নি'মাতি আমার সেই সমস্ত অনুগ্রহের কথা, আল্লাতী আন'আমতু আলাইকুম যেগুলো আমি তোমাদের উপর দিয়েছি, তোমাদের জন্য দান করেছি। হে বনী ইসরাইল সম্প্রদায়, তোমরা আমার দেয়া অনুগ্রহ রাজি স্মরণ করো। ওয়া আউফু বিআহদি, এবং আমার সাথে কৃত অঙ্গীকার পূরণ করো। উফি বিআহাদিকুম, এবং আমি তোমাদের সাথে কৃত অঙ্গীকার পূরণ করব। ওয়া ইয়া ফারহাবুন, এবং শুধুমাত্র আমাকেই ভয় করো, শুধুমাত্র একমাত্র আমাকেই ভয় করো। এই আয়াতে দুটি অংশ রয়েছে। একটা হলো নেয়ামতের স্মরণ করা। এটা শুধু বনী ইসরাইলকে উদ্দেশ্য করে বললেও আমাদের জন্য আল্লাহ একই বিষয় রেখেছেন, যে আমরা আল্লাহর অসংখ্য নেয়ামতের মধ্যে আমরা ডুবে ডুবে আছি। কতটুকু নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ কোরআন শরীফে বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার দেয়া নিয়ামত তোমরা গুণে শেষ করতে পারবা না। এত নিয়ামত আমরা ভোগ করছি, কিন্তু আমরা বলা যায় কালিলাম মা তাশকুরুন, তোমাদের খুব কম সংখ্যকে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করি। অর্থাৎ শুকরিয়া আদায়ের ক্ষেত্রে আমরা কৃপণ। সুতরাং বনী ইসরাইল নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে যেমন তাদের নিয়ামত উঠিয়ে নেওয়া হয়েছে, তাদেরকে ধ্বংস করা হয়েছে, আমরাও যদি আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করতে না পারি, আল্লাহ আমাদের থেকে নিয়ামত উঠিয়ে নেবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। কারণ কোরআন শরীফে আল্লাহ বলছেন, ওয়া ইস্তাযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন যে যখন একজন ঘোষণাকারী, তোমাদের রব, হে রাসূল আপনি স্মরণ করেন, যখন আপনার রব ঘোষণা করেছে। এই এলান কার থেকে? আমাদের রবের কাছ থেকে একটা এলান, শুনে শুনে একটা ঘোষণা। কি ঘোষণা? লা ইন শাকারতুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব, অথবা যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতে বরকত দিয়ে দিব। ওয়ালাইন কাফারতুম, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, নিয়ামতকে অস্বীকার করো, নিজেদের যোগ্যতা দিয়ে নিয়ামত পেয়েছো বলে ধারণা করো, ইন্না আযাবি, তো জেনে রাখো নিশ্চয় আমার শাস্তি লাশাদীদ, অবশ্যই কঠিন। তাহলে আল্লাহ যেন আমাদেরকে সেই কুফরি থেকে, অর্থাৎ নিয়ামতের শুকরিয়া আদায় করার সুযোগ দান করেন। আমরা যেন কুফরি না হই, নিয়ামতের ক্ষেত্রে কুফরি না করি। এবং আরো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রত্যেকটি নিয়ামতের হিসাব নেবেন। প্রত্যেকটি নিয়ামতের হিসাব দিতে হবে আমাদেরকে। এটা এজন্য সাবধান। তো এখন দেখো, বিষয়টা হলো যে নিয়ামত কে তার আমাদের আল্লাহ নিয়ামতকে তার নির্দেশিত পথে ব্যয় করা এবং নিয়ামতের শুকরিয়া আদায় করা। নিয়ামতের শুকরিয়া আদায় সাধারণত আমরা আলহামদুলিল্লাহ দিয়ে বলি সাধারণ, কিন্তু একটা আয়াত আছে, সুলাইমান আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম দুজনেই এভাবে দোয়া করেছিলেন। যেমন সুলাইমান আলাইহিস সালাম কি বললেন, যে যখন ফিফটাদের কথা শুনলেন, ফিফটার সর্দার তাদের সৈন্যদেরকে গর্তে ঢুকতে নির্দেশ দিচ্ছে, যে সুলাইমানের সৈন্যরা আসছে, তারা অজান্তে তোমাদেরকে পদপিষ্ট করবে, সুতরাং তোমরা গর্তে ঢুকে যাও।
যে ফিফরার সর্দারদের তার সৈন্যদের প্রতি এরকম মায়া দেখে সুলাইমান আলাইহিস সালাম বলছিলেন, রব্বি আউজিনি ক্বালা রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতিকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আন আমালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি ফি রাহমাতিকা মিন ইবাদিকাস সালিহিন। আয় আল্লাহ, তুমি আমাকে বলে দাও যে কিভাবে তোমার শুকরিয়া আদায় করব, আমার পিতামাতার শুকরিয়া আদায় করব, তুমি বলে দাও। তবে এতটুকু দাও যে আনা আমাল সালিহান, আমাকে একটু নেক কাজ করার, ভালো কাজ করার তৌফিক দান করো, এবং আমাকে তোমার রহমতের মধ্যে ডুবিয়ে দাও, এবং পরকালে তোমার নেককার বান্দাদের সাথে আমাকে শামিল করিও। এই যে শুকরিয়া আদায়ের আয়াত, আমরা এটা যেন প্রতিদিন একবার করে তেলাওয়াত করি, তাহলে আমাদের কিছুটা হলেও শুকরিয়া আদায় হবে। তো যাই হোক, আমরা তোমরা আশা করি বুঝতে পেরেছো, বেশি আলোচনার সুযোগ নেই, আমরা পরবর্তীতে বলবো। তাহলে এ হলো বনী ইসরাইল তাদের দেয়া নিয়ামত। কতগুলো নিয়ামত আমরা পরের ক্লাসে বিস্তারিত আসবো। ফেরাউন থেকে মুক্তি, তারপরে আল্লাহর সাথে শিরিক করার পরে, গরুর বাছুর পূজা করার পরে তাদেরকে সেখান থেকে মুক্তি, তুর পাহাড়ে হত্যার পরে আবার পুনর্জীবন, এগুলো সব আল্লাহর অনুগ্রহ। এই অনুগ্রহ গুলো তারা ভুলে গেছে এবং তার নিয়ামত অস্বীকার করেছে। তারপরে পরবর্তীতে আল্লাহ বলেন ওয়াফু বিআহাদি, এবং আমার সাথে কৃত অঙ্গীকার পূরণ করো। অঙ্গীকার কি? যে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছিলেন। অর্থাৎ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, তোমাদের পরে একজন নবী আসবেন, তার প্রতি তোমরা ঈমান আনবে, আনুগত্য করবে। অর্থাৎ আল্লাহ রাসূলের প্রতি এবং কিতাব আল কোরআনের প্রতি ঈমান আনার জন্য আল্লাহ তাদের সাথে কি ওয়াদাবদ্ধ ছিলেন। তো আল্লাহ বলছেন তোমরা আমার সেই ওয়াদা পূরণ করো। অর্থ কি? তোমরা আমার প্রেরিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করো। তাহলে কি হবে? আউফু বিআহদিকুম, আমিও তোমাদের সাথে কৃত ওয়াদা পূরণ করবো, অর্থাৎ তোমাদের সম্মান ফিরিয়ে দেব এবং পরকালে তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। ওয়া ইয়া ফারহাবুন, এবং শুধু আমাকে ভয় করো, দুনিয়াকে ভয় করিও না। দুনিয়ার ক্ষমতা, তারপর দুনিয়ার দৌলত, যশ খ্যাতি, এগুলোর প্রতি ঝুঁকে পড়িও না, শুধু আমাকে ভয় করো। এ হলো 40 নম্বর আয়াত। এবার 41 নম্বর আয়াত দেখি। আল্লাহ পাক বনী ইসরাইলকে বলছেন ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম। হে বনী ইসরাইল সম্প্রদায়, তোমরা ঈমান আনয়ন করো। আমিনু, তোমরা ঈমান আনয়ন করো, বিমা আনজালতু, যা আমি নাজিল করেছি, মুসাদ্দিকাল লিমা মাআকুম, যেটা তোমাদের সাথে যে কিতাব আছে তার সত্যায়নকারী। অর্থাৎ তোমাদের কাছে যে জবুর কিতাব আছে, আর খ্রিস্টানদের কাছে যে ইনজিল কিতাব আছে, এবং পরবর্তী যে আসমানি কিতাব আছে, সবগুলার সার এবং সত্যায়নকারী হলো আল কোরআন। এই কোরআনের প্রতি তোমরা কি করো? ঈমান আনয়ন করো। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, এবং তোমরা এটা প্রথম অস্বীকারী হও না, কারণ কিতাবের ইলম তোমাদের পূর্ব থেকে আছে। এটা যে আমার কিতাব, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আগে তোমরা জানো, মুসলমানদের আগে তোমরা জানো, সুতরাং তোমরা এটার প্রথম অস্বীকারী হও না। ওয়ালা তাশতারু বিআয়াতি, এবং আমার এই আয়াতের বিনিময়ে তোমরা আয়াতকে বিকিয়ে দিও না, বেচা কিনা করিও না, সামানান কালিলা, পার্থিব কোনো সম্পদের বিনিময়ে। ওয়া ইয়া ফাত্তাকুন, শুধু আমাকেই ভয় করো, শুধু আমাকেই ভয় করো। এইখানে আল্লাহ তাআলা বনী ইসরাইলদেরকে বলছেন যে তোমাদের কিতাবে, তাওরাত, ইনজিল, যাবতীয় কিতাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে সুসংবাদ দিয়েছিলেন, যেহেতু তোমরা এটা আগে থেকেই জানো, সুতরাং তোমরা, যেহেতু তোমাদের কিতাবের সত্যায়নকারী, তোমরা আমার প্রেরিত এই কিতাবের উপরে ঈমান আনয়ন করো এবং আমার প্রেরিত রাসূলের উপরে ঈমান আনয়ন করো। এবং শুধুমাত্র পার্থিব সুবিধার জন্য তোমরা আমার সেই নিদর্শনগুলো গোপন করিও না, পরিবর্তন করিও না। অর্থাৎ আল্লাহ রাসূলের আগমনের এবং কোরআনের সংবাদটা তোমরা গোপন করিও না, এবং আমাকে ভয় করো। 42 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে ফেলো না, সত্য মিথ্যা এক করিও না। সত্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, কোরআন সত্য, সুতরাং এই সত্যকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করিও না। ওয়াতাকতুমুল হাক্কা, এবং এই সত্য গোপন করিও না, অর্থাৎ আল্লাহ রাসূলের এবং কোরআনের যে সত্যায়নকারী সেটাও তোমরা গোপন করিও না। ওয়া আনতুম তাআলামুন, কারণ তোমরা এটা জানো। জেনে শুনে এই সত্যটাকে গোপন করিও না, অর্থাৎ আল্লাহ রাসূলের বিরুদ্ধচারণ করিও না, ইসলামের বিরুদ্ধচারণ করিও না। এটা বনী ইসরাইলদের প্রতি আল্লাহর উপদেশ, আল্লাহর আদেশ। তারপর 43 নম্বর আয়াত দেখো, ওয়াকিমুস সালাতা, তারপরে কি করো? ঈমান আনা। তাহলে এগুলো কি? গোপন না করা মানে ঈমান আনয়ন করা। ঈমান আনয়ন করার পরে কি করতে হবে? ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে
টুকু করো। এই অংশের তাফসিরে অনেকগুলো কথা আছে, তার মধ্যে একটা হলো যে জামাতের সাথে নামাজ আদায় করা। তারপরে সালাত জাকাতের তো গুরুত্ব তোমাদের প্রথম পত্রে আলোচনা হবে আলাদাভাবে, সে আমরা এখানে আলোচনা করছি। তারপরে আল্লাহ পাক 44 নম্বর আয়াতে বলেন, আতা'মুরুনা আন-নাসা বিল বির, তোমরা কি মানুষকে কল্যাণকর সৎ কাজের আদেশ দিচ্ছ, ওয়া তানসাউনা আনফুসাকুম, অথচ নিজেদেরটা ভুলে গেলে। অর্থাৎ তোমরা নিজেদের কোনো খবর নেই, মানুষকে ভালো কাজের আদেশ দিয়ে যাচ্ছ। অর্থাৎ বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেনি, তারা যদি নিজেদেরকে ভালো মানুষ দাবি করে, এটা হলো তাদের একটা গোঁড়ামি, কারণ তারা নিজেরাই সত্যটা গ্রহণ করেনি। সুতরাং তাদের থেকে যা আসবে তার কোনো সত্য হতে পারে না। একইভাবে আমাদের মধ্যে যারা ওয়াইজিন আছেন, আলেম ওলামা আছেন, তারা যদি আমল বক্তব্য অনুযায়ী আমল না করেন, তাদের জন্য একই বক্তব্য প্রযোজ্য। অর্থাৎ তাকে আমল করতে হবে, তারপর বক্তব্য দিতে হবে, না হলে পরকালে কঠিন শাস্তির ঘোষণা হাদিস শরীফে এসেছে। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা কিতাব তেলাওয়াত করো। অর্থাৎ যাদের কাছে কিতাবের জ্ঞান আছে, তারা প্রথম কাজ হলো সেই অনুযায়ী আমল করবে, তারপর আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দাওয়াত দিবে। সুতরাং যার মধ্যে আমল নেই, তার দাওয়াত একত ফলপ্রসূ হবে না, এবং এটা একরকম হবে। তারপর আল্লাহ বলছেন, ফালা তাকিলুন, তোমরা কি বুঝো না, তোমরা কি অনুধাবন করো না। গুরুত্বপূর্ণ আয়াত, যে তোমরা মানুষকে সৎ কাজে আদেশ দিচ্ছ, আতা'মুরুনান নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন, যে তোমরা কিতাব তেলাওয়াত করার পরেও, কিতাবের জ্ঞান থাকার পরেও তোমরা নিজেরা আমল না করে মানুষকে সৎ কাজের আদেশ দিচ্ছ, এটা অত্যন্ত বেমানান। তারপর 45 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের সাথে আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করো, আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাহা লাকাবীরাতুন, তবে জেনে রাখো এটা একটা কঠিন কাজ। ইল্লা আলাল খাশিঈন, তবে যারা আল্লাহকে ভয় করে, যাদের মধ্যে খুশু থাকে, এটা তাদের জন্য কঠিন নয়, তাদের জন্য এটা সহজ। তাহলে ধৈর্য এবং নামাজ খুবই গুরুত্বপূর্ণ। ধৈর্য হলো ইমানের অর্ধেক। ধৈর্য কি? ইমানের অর্ধেক। ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে কি চাওয়া? সাহায্য চাওয়া গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ইমানদাররা, তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। তাহলে সবর একটা গুরুত্বপূর্ণ নিয়ামত। সবর নিয়ামত, শুকর নিয়ামত। এই ইবাদত সাধারণত সালাত একটা কঠিন সাধনের কাজ, এটা ধৈর্যশীল ছাড়া, ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হায্যিন, যারা কঠিন সংযমের লোক তারা ছাড়া এটা পারে না সাধারণত। এগুলোতে একাগ্রতার বিষয় আছে আল্লাহর কাছে চাইতে। আমরা সাধারণত যেহেতু দুর্বল ইমানদার, আমরা কোনো বিপদ আপদ আসলে হতাশ হয়ে যাই, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়, পার্থিব উপকরণকে অবলম্বন করি। আল্লাহ সেটা থেকে আমাদেরকে বিরত রেখে সবর এবং সালাতের মাধ্যমে তার দিকে ফিরে যেতে বলেছেন। সুতরাং যখনই সাহাবায়ে কেরামদের সুন্নাত ছিল, তারা যখনই কোনো বিপদ আপদ আসতো, নামাজে দাঁড়িয়ে যেতেন এবং আল্লাহর কাছে চাইতেন। অনেক ঘটনা আছে, আমরা সেই ঘটনাগুলো সংক্ষিপ্ত পরিচালনা করার সুযোগ নেই। তো আমাদের যদি পার্থিব কোনো বিপদ আপদ আসে, প্রথম কাজ হলো, এখন দেখো একটা হাদিসের কুদসি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ বলেন, মান লাম ইয়ারদা বিকাযাই ওয়া লাম ইয়াসবির আলা বালাই ফালইয়াতলুব রাব্বান সিআই, যেই বান্দা, যে আমার দেয়া বিপদ আপদে ধৈর্যশীল নয়, আমার দেয়া বিপদ আপদের ব্যাপারে সে রাজি নয়, আমার দেয়া সিদ্ধান্তের উপরে সে কিনা সত্যবাদী না, অর্থাৎ তার উপর যে বিপদ আপদ এসেছে এটা আমি দিয়েছি, সুতরাং এই বিপদ আপদের উপরে যে রাজি না, এবং কিছুদিন অল্প কিছু সময় ধৈর্য ধারণ করতে পারে না, ফালিয়াতলুব রাব্বান সিওয়াই, সেজন্য আমি ছাড়া আরেকটা রব খুঁজে নেই। অর্থাৎ আমি তার আল্লাহ না, সে আরেকটা আল্লাহ খুঁজে নিক। কি পরিমাণ থ্রেট! সুতরাং বিপদ আপদ যখনই আসবে, তখন মুমিনদের সাধারণত আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইজা আসাবাহুম মুসিবা, যখন কোনো মুমিনের উপরে কোনো বিপদ আপদ আসবে, তখন সে কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ সব আমরাও আল্লাহর কাছ থেকে, বিপদ আপদ আল্লাহর কাছ থেকে, আর আমাদেরকে তো তার কাছেই ফিরে যেতে হবে। সুতরাং তিনি যদি আমাদেরকে বিপদ দিয়া খুশি থাকেন, আমরাও খুশি, তিনি রাজি থাকলে আমরা রাজি। কারণ তাইফের ময়দানে যখন আল্লাহ রাসূলকে রক্তাক্ত করা হলো, তো তিনি বলেন যে, আল্লাহ, তুমি যদি এর উপর আমার রাজি থাকো, তাহলে আমার আর কোনো অসুবিধা নেই।
আর যদি তুমি আমাকে ক্ষমতা দিয়ে রাজপ্রাসাদ দিয়েও যদি আমার উপর অসন্তুষ্ট থাকো, তাহলে সেখানে কোনো ভালাই নেই। অর্থাৎ আমরা সুখে থাকলেই যে আল্লাহ রাজি খুশি হয়ে যাবে, বিষয়টা সেরকম না। তো আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যে থারসুর দিবেন, আমাদেরকে পরীক্ষা করার জন্য। কোরআন শরীফ আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ আমাদেরকে ভয়, ক্ষুধা, দারিদ্রতা, জীবন নাশ, রোগ ব্যাধি বিভিন্ন কিছুই দ্বারা পরীক্ষা করবেন। তবে সুসংবাদ তাদের জন্য যারা কি ধৈর্যশীল। সুতরাং আমরা যেন সেই সেই সুসংবাদের অধিকারী হয়ে জন্য ধৈর্য ধরতে হবে এবং সালাত আদায় করতে হবে। তবে আল্লাহ এটাও বলে দিয়েছেন, ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, এটা শুধুমাত্র যারা আল্লাহ ভীরু, যাদের কলিজায় আল্লাহর ভয় আছে, তাদের জন্য এটা সহজ। আর বাকিদের জন্য এটা একটা কঠিন কাজ, এটা একটা কঠিন কাজ। 46 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা ধারণা করে, বিশ্বাস করে যে তাদেরকে রবের কাছে ফিরে যেতে হবে, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং আমাদেরকে তারা রবের সাক্ষাৎ পাবে এবং তাদেরকে রবের কাছেই ফিরে যেতে হবে। এটাই হলো বিনয়ী কারা আছে। যে ওই যে পূর্ববর্তী আয়াতে যে বিনয়ীদের কথা বলা হয়েছে, খাসিনদের কথা বলা হয়েছে, তারা কারা? তারা হলো যারা মনে করে যে তাদেরকে রবের সাথে সাক্ষাৎ করতে হবে, তাদের প্রতিপালকের সাথে তাদের কি সাক্ষাৎ হবে, রবের সাথে তাদের সাক্ষাৎ হবে, আর রবের কাছে তাদেরকে ফিরে যেতে হবে। তারাই হলো খাশিঈন। তারা কি খাশিঈন? কারণ আমাদের রবের কাছে যেতে হবে, আর রবের কাছে যদি খুশু সহ যায়, দ্বিগুণ পরিষ্কার। কোরআন শরীফ আল্লাহ বলেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা রবের সাথে দাঁড়ানোর ভয়ে খুশু অর্জন করে, তাদের আল্লাহ জান্নাতুল মাওয়া দিবেন। আবার আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেছেন, ওয়া আম্মা মান খাফা ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমার ভয়ে গুনাহ ছেড়ে দেবে, আমার সামনে দাঁড়াতে হবে, এই ভয় যার কলিজায় আছে, তাকে আল্লাহ ডবল পুরস্কার দিবেন, দুটো জান্নাত দিবেন। কটি জান্নাত? দুইটা, ডবল পুরস্কার। তো সুতরাং এরা হলো তারা। খুশু তখন আসবে যখন তাদের সামনে দুটো জিনিস থাকবে, যে রবের সামনে দাঁড়াতে হবে আর তাদের রবের কাছে ফিরে যেতে হবে। এরপর আল্লাহ বলেন 47 নম্বর আয়াত, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বানি ইসরাঈল, তোমরা তোমার রবের সে সমস্ত নিয়ামতকে স্মরণ করো যেগুলো তোমাদেরকে দেয়া হয়েছে। আর আল্লাহ বলেন যে ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আর আমি তোমাদেরকে দুনিয়াবাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। আল্লাহ অনেক ক্ষেত্রে বনী ইসরাইলকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন, কিন্তু নাফরমানির কারণে আল্লাহ তাদেরকে আবার সবচেয়ে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করেছেন। তো এই আল্লাহ তাআলা বারবার তাদের নিয়ামতের গুলা স্মরণ করে দিয়েছেন। নিয়ামত অনুগ্রহ গুলো এর পরবর্তী আয়াতগুলোতে আসবে, আমরা আগামী ক্লাসে এটা আলোচনা করবো আলাদাভাবে। আল্লাহ আবারও বলতেছেন যে, হে বনী ইসরাইল, তোমরা আমার সেই নিয়ামত গুলা স্মরণ করো যেগুলো আমি তোমাদেরকে দিয়েছি এবং তোমাদেরকে পৃথিবীবাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। এরপর 48 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনকে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কেউ কারো কোনো উপকার আসবে না, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, এবং কারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এবং কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, ওয়ালা হুম ইউনসারুন, এবং কাউকে সাহায্য করা হবে না। অর্থাৎ আল্লাহ ছাড়া সেদিন আল্লাহর অনুমতি ছাড়া তো কেউ সুপারিশ করতে পারবে না, সাহায্য তো দূরের কথা। তো আল্লাহ পাক বনী ইসরাইলদেরকে সেই দিনের কথা স্মরণ করে দিয়েছিলেন, পরকালের সেই ভয়াবহ দিনের, হাসরের ময়দানের কঠিন দিনের, বিচার দিবসের সেই দিনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনের ব্যাপারে তোমরা সতর্ক হয়ে যাও। এখানে একটা বিষয় আছে যে বনী ইসরাইলরা মনে করতো যে, যেহেতু তাদের, বনী ইসরাইল কারা? বনী ইসরাইল হলো ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, যে বংশে অসংখ্য নবী রাসূল এসেছিলেন। তো এই অসংখ্য নবী রাসূল আসার কারণে তাদের একটা দাম্ভিকতা বেড়ে গেছে, যে তারা বলছে যে আমাদের পূর্বপুরুষ যেহেতু সবাই নবী, সুতরাং আমরা তো জাহান্নামে গেলেও বেশি দিন থাকবো না, বা আমাদের নবীরা, আমাদের পূর্বপুরুষরা সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। তাদের এই যে ভ্রান্ত বিশ্বাস আকীদা আমাদের মধ্যে আছে, যে আমাদের পীর মাশায়েখ যারা আছে, ওলি আল্লাহরা আছে, তারা আমাদেরকে উতরিয়ে নেবেন, পার পাইয়ে দিবেন, এরকম বনী ইসরাইলি আকীদা আমাদেরও আছে। আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুক। তো আল্লাহ পাক তাদের সে আকীদাকে নস্যাৎ করে দিয়ে বলেন যে,
লা তাজজি নাফসিন আন শাইয়ান, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়ান, সেদিন কেউ কারো উপকার আসবে না। অন্য আয়াত আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সম্পদ এবং সন্তান সেদিন কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, যে একটা পরিশুদ্ধ আত্মা নিয়ে আসতে পারবে শুধুমাত্র সেই সেদিন উপকৃত হবে, সফল কাম হবে। তারপর সেদিন কি হবে না, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, কারো শাফায়াত গ্রহণ করা হবে না। তবে হ্যাঁ, যে এখানে বনী ইসরাইলদেরকে বলা হয়েছে যে যাদেরকে তারা মনে করছে শাফায়াত করবে তারা করতে পারবে না। তাহলে আল্লাহ পাক কোরআন শরীফে কিন্তু শাফায়াত অস্বীকার করেন নাই, ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা, যাকে আল্লাহ অনুমতি দিবেন। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে যে তার অনুমতি ছাড়া শাফায়াত করবে, অর্থাৎ আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনি শাফায়াত করতে পারবেন। তারপরে কোন প্রতিদান, কোনো কিছুর বিনিময়ে যে বর্তমান দুনিয়ায় যে বিচার ব্যবস্থা সেখানে যেরকম আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাওয়া যায় সেরকম সুযোগ সেখানে নাই। এজন্য আল্লাহ বারবার সাবধান করে দিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনকে তোমরা ভয় করো, সেই দিনের ব্যাপারে সাবধান হয়ে যাও। কারণ সেদিন আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী থাকবে না, আল্লাহ ছাড়া সেদিন কারো কোনো গন্তব্য থাকবে না। সেদিন যারা ইমান নিয়ে আসতে পারবে না তাদের কোনো সাহায্য করা হবে না। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে সেদিন ভুলে না যান, আল্লাহ যেন সেদিন আমাদের জন্য যথেষ্ট হয়ে যান, আল্লাহ যেন আমাদের উপরে সেদিন রাজি হয়ে যান, আমরা এই আশাই রাখবো এবং আল্লাহর কাছে দোয়াই করব আমরা যাতে বনী ইসরাইলি আকীদা আমাদের না হয়। তো চলো, এই কয়টা আয়াত থেকে আমরা যে শিক্ষাগুলো পেলাম, এই মৌলিক শিক্ষাগুলো, এগুলো একটু দেখে নিই। যে প্রথম কি, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা, বেশি বেশি আল্লাহর নেয়ামতের কি করা, শুকরিয়া আদায় করা। আল্লাহর নেয়ামত, প্রত্যেকটা নেয়ামত, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ কি করবেন, সেই নেয়ামতটা বাড়িয়ে দিবেন, যেটা আগেই বলেছি, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। তারপরে দেখো, সকল আহলে কিতাবের কর্তব্য হলো কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা। এটা সকল আহলে কিতাব বলতে ইহুদি খ্রিস্টান যারা আছে সবার একমাত্র কাজ হলো আল্লাহ রাসূলের উপর ঈমান আনা। কেন? কোরআন শরীফের একটা আয়াত আমি এখানে কোট করেছি সংক্ষিপ্ত, দেখো, আল্লাহ তাআলা রূহের জগতে আদম আলাইহিস সালামের পেট থেকে যখন সমস্ত সন্তান আমাদের থেকে যেরকম অঙ্গীকার নেওয়া হয়েছিল আলাস্তু বিরাব্বিকুম, ঠিক অনুরূপ ভাবে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ একদিন একত্র করে এই অঙ্গীকার নিয়েছিলেন। কি অঙ্গীকার? দেখো, ওয়াইজ আকাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, রাসূল আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ সমস্ত নবী, অর্থাৎ যত পয়গাম্বর দুনিয়াতে এসেছেন সব পয়গাম্বরকে, সব নবীদেরকে, রাসূলদেরকে একত্র করে আল্লাহ একটা অঙ্গীকার নিয়েছিলেন। অঙ্গীকারটা কি? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, আমি যদি তোমাদেরকে কিতাব দিই এবং হিকমা দিই, অর্থাৎ তোমাদেরকে যদি আমি নবুয়ত দিই, সুম্মা জাআকুম রাসূলুন, এবং ওই অবস্থায় যদি তোমাদের কাছে আমার এই রাসূল আসেন, মুসাদ্দিকাল লিমা মাআকুম, যিনি তোমাদের কিতাবের সত্যায়নকারী, অর্থাৎ আমার নবী, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যদি তোমাদের মাঝে আসেন, প্রেরিত হন, লা তুমিনুন্না বিহি, তবে তোমরা অবশ্যই তার উপরে কি করবা, ঈমান আনয়ন করবা। তখন তোমরা নবুয়ত দেখাতে পারবে না, তোমরা নিজেদেরকে নবী দাবি করতে পারবে না, তোমরা আমার হাবিবের উম্মত হয়ে যাবা। এজন্য তো ঈসা আলাইহিস সালাম আসলে, ঈসা আলাইহিস সালাম যখন কিয়ামতের আগে আসবেন, তিনি রাসূল হিসেবে আসবেন না, তিনি উম্মত হিসেবে আসবেন, তিনি তার নবুয়ত দেখাবেন না, তিনি উম্মতে মুহাম্মাদীকে বিজয়ী করার জন্য আসবেন। তো দেখো, তারপরে আল্লাহ বলছেন যে প্রথম কাজ হলো তাদের কি করবা, ঈমান আনয়ন করবা, ওয়ালা তানসুরুন্নাহু, এবং তাহাকে সাহায্য সহযোগিতা করবা, অর্থাৎ তার দিন প্রচারে তোমরা লেগে যাবা। তখন তোমাদের আর দিন থাকবে না, তোমাদের রিসালাত থাকবে না, তোমাদের নবুয়ত থাকবে না। ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তখন আল্লাহ বললেন যে তোমরা কি এই কথার উপর আমার সাথে অঙ্গীকার আবদ্ধ হচ্ছ? ক্বালু আকরারনা, তখন সমস্ত রাসূল, নবী রাসূল বলল যে হ্যাঁ আল্লাহ, আমরা স্বীকার করে নিলাম, আমরা অঙ্গীকার আবদ্ধ হলাম। ক্বালা ফাশহাদু, তখন আল্লাহ বললেন যে তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। তাহলে দেখো যে আল্লাহ রাসূলের আগমনের খবর প্রত্যেকটা নবী রাসূল জানতেন, কারণ রূহের জগতে তাদের থেকে এ ব্যাপারে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন।
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একজন নবী আছেন, আখেরি নবী আছেন, সর্বশ্রেষ্ঠ নবী আছেন, তিনি তাদের সর্দার হবেন। এই ব্যাপারে সকল নবী যেহেতু অবগত ছিলেন, তাদের কিতাবও এই ব্যাপারে তথ্য আছে, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি। বনী ইসরাঈলদের কিতাবও আছে, তাওরাত জাবুরে আছে। এবং তারা সেই সত্য গোপন করে তারা আল্লাহ রাসূলকে অস্বীকার করেছিল। তারপর দেখো, এটা হলো গুরুত্বপূর্ণ। তাহলে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা এটা সকল মানুষের জন্য ওয়াজিব। কেন? প্রত্যেক ধর্মগ্রন্থ যেগুলো আসমানি কিতাব সেগুলোতে বিবৃত আছে। তারপর পার্থিব স্বার্থে কোরআনের বিধান গোপন বা ভুল ব্যাখ্যা না করা, যেটা আমাদের অনেকেই করে থাকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়ার জন্য বা দলীয় পৃষ্ঠপোষকতা পাওয়ার জন্য। আমরা কোরআনের আয়াতকে আমাদের মতো করে ব্যাখ্যা করে অনুবাদ করি, এটা কিন্তু খুবই নিন্দনীয় এবং গুনার কাজ। আল্লাহ, এটা শাস্তিযোগ্য অপরাধ। সালাত এবং যাকাত আদায়ের প্রতি যত্নবান হওয়া, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আচ্ছা, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত আছে, এজন্য সালাত ও যাকাত আদায়ের প্রতি যত্নবান হওয়া, ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা, যেটা আলোচনা করা হয়েছে, এবং পরকালের ভয়াবহ চিত্র সামনে রেখে কাজ করা। আমাদের পরকাল যখন সামনে থাকবে তখন আমাদের কর্ম সুন্দর হতে বাধ্য। তো আমরা যেন আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা বিষয় পরকালে প্রতিদান পাওয়ার জন্য করি। কারণ আল্লাহ পাক বলেন ওয়ালিকুল্লিম দারাজাতুম মিম্মা আমিলু, যে আমরা যে কাজই করব প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ ভিন্ন ভিন্ন পুরস্কার রেখেছেন। প্রত্যেকটা সৎ কাজের জন্য আল্লাহ পুরস্কার দিবেন। মিসকালা যাররাতিন খায়রিন ইয়ারা, আল্লাহ বলছেন যারা পরিমাণ সৎ কাজ করলো সেটার পুরস্কার আল্লাহ দিবেন। সুতরাং পরকালকে সামনে রেখে আমরা আমাদের পরকালের পাথেয়টা যাতে একটু বাড়িয়ে নিতে পারি, সৎ কাজ উদ্বুদ্ধ হতে পারি, শরঈ বিধানের পাবন্দী হতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমরা সবাই দোয়া করবো আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, আমাদেরকে অন্ততপক্ষে প্রতিদিন কিছু কোরআনের অংশ তেলাওয়াত এবং বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।